তো আমরা আজকে নতুন চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারের নাম হবে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, সময়, গতিবেগ এবং দূরত্ব। আজকে আমরা আগে মেনলি থিওরি পার্ট কিছু কভার করি, তারপর আস্তে আস্তে অঙ্কের দিকে যাব। ওকে, দেখো প্রথম আমরা যেটা সবার আগে আমরা যে জিনিসটা জানি যে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, এই ফর্মুলাটা আমরা সবচেয়ে ছোটবেলায় শিখেছি যে স্পিড সমান রাজু, তুমি বারবার কি বলার জন্য হাত তুলছো কেন? বলো, তাড়াতাড়ি বলো, বলার জন্য হাত তুলছো কেন? মাইক অন করে রেখে দিয়েছো, শোনা যাচ্ছে না। যাই হোক, দেখো ওই জায়গায় প্রেস করো না তুমি। তো প্রথমে আমরা জানবো স্পিড। স্পিড মানে কি হয়, কি করে বেরোই? স্পিড মানে আমরা জানবো সবার আগে ডিস্টেন্স বাই টাইম, মানে সময় যতটা দূরত্ব আমি গেছি তাকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে আমরা স্পিড পাই। তার মানে কি, আমি যদি বলি একজন গেছে ৮০ কিলোমিটার, একজন গেছে কত কিলোমিটার? ৮০ কিলোমিটার, আর তাতে তার টাইম লেগেছে ৪ ঘন্টা, 4 আওয়ার। তাহলে এগুলো আমরা ছোটবেলা থেকে জানি যে স্পিড সমান কি হবে, ভাগ করে দেবো ৮০/৪, তাহলে আমরা কত পাবো? আমরা পাবো 20। এটা হচ্ছে তার গতিবেগ। এবার গতিবেগ দেখো, তার মানে 20 কিমি যাচ্ছে প্রতি ঘন্টায়, কিমি পার আওয়ার। এটা সবার প্রথম আমি শিখলাম। আচ্ছা, এবার ধরো তোমাকে আরেকটা আমি দিলাম। কি দিলাম? যে তুমি বলো ডিস্টেন্স যায় 36 কিমি, টাইম যায় কত দিচ্ছি আমি তোমাকে? টাইম যায় 2 আওয়ার। এবার আমাকে স্পিড বলতে হবে। কি বলতে হবে? স্পিড। কিন্তু স্পিড আমাকে এইভাবে বললে হবে না, আমাকে বলতে হবে মিটার পার সেকেন্ডে স্পিড বলতে হবে। আমাকে বলতে হবে মিটার পার সেকেন্ডে স্পিড কত। তখন তুমি বলবে যে আমি তো এই স্পিডটা জানি যে 36/2 মানে 18, কিন্তু এটা তো ছিল কিমি আর আওয়ার, মানে এটা ধরতো কিমি প্রতি ঘন্টা। কিন্তু আমি তো কোশ্চেনে চেয়েছি কত মিটার বাই সেকেন্ড, তাহলে তোমাকে এটাকে ভাঙতে হতো। 18 কিমি যাই 1 ঘন্টায়, মানে 1 ঘন্টায় যাই 18 কিমি। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে তুমি লিখতে 3600 সেকেন্ডে যাই 18/3600, এত কিমি। কিমি বেরোলো, সরি 3600 সেকেন্ডে যাই 18 কিমি। এবার দেখো তাহলে 1 ঘন্টা এটা আওয়ার, এটা যাই কিমি। তাহলে আমি এটাকে যে সেকেন্ড করলাম আর এটাকে আমি মিটার করছি, তাহলে 18 কিমি মানে কি? 18,000 মিটার। তাহলে একে কত যাবে? 18-র পর 3টে শূন্য বাই 3600, 0 0 0 0 কেটে দিচ্ছি। 18 দিয়ে কাটলে কি হয়? 20, 18 দিয়ে কাটলে হয় 2, 2 দিয়ে কাটলে হয় 10, এই 18 দিয়ে কাটলে হয় 10, 20 না, তাহলে 5, মানে 36 5 180। তাহলে আমি কি পেলাম? 5 মিটার পার সেকেন্ড। এবার দেখো পরীক্ষায় না আমার এতটা করার সময় নেই, ওই জন্য আমরা কি করব, ঘন্টা থেকে এটা একদম ফর্মুলা মুখস্থ করব, কিমি বাই আওয়ার থেকে যদি আমি যাব কিসে? মিটার বাই সেকেন্ড। মিটার বাই সেকেন্ড, তাহলে কি করব? জাস্ট গুণ করে দেব 5/18 দিয়ে। কি বললাম? কিমি বাই আওয়ার থেকে আমরা যদি যাই মিটার পার সেকেন্ড, আমরা কি করব? 5/18 দিয়ে গুণ করে দেবো। মানে কি দেখো, এইখানে কি ছিল? 18 কিমি প্রতি ঘন্টা ছিল না? একে আমি যদি 5/18 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? 5 মিটার পার সেকেন্ড। তার মানে কি, যদি তোমাকে স্পিড দেয় কিমি প্রতি ঘন্টা, সেখান থেকে তোমাকে মিটার পার সেকেন্ডে যেতে হয়, তুমি কি দিয়ে গুণ করবে? 5/18। উল্টো যদি মিটার বাই সেকেন্ডে থাকে, তুমি তাকে নিয়ে যেতে চাও কিমি বাই আওয়ার, তখন তুমি কি দিয়ে গুণ করবে? 18/5। কেমন দেখাই? তোমাকে দিল যে একজনের স্পিড তোমাকে দিল কত? তোমাকে দিল 25 মিটার পার সেকেন্ড, দিয়ে বলল এর স্পিড কিলোমিটার বাই আওয়ারে বার করো। তুমি কি করবে? আমি শিখিয়ে দিয়েছি। মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে যেতে হয়, কি দিয়ে গুণ করতে হয়? 18/5, 5 দিয়ে কেটে দাও 5, কত হয়ে যাবে? 5 × 18 = 90 কিমি পার আওয়ার, বেরিয়ে গেল। এটাকে যদি আবার তোমাকে 90 দিয়ে বলে মিটার পার সেকেন্ড কত, তুমি কি করবে? 90 কে গুণ করে দেবে 5/18, এটা কেটে দাও, হচ্ছে 5 5 25। তাহলে কি পেলাম? 25 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? যে যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটারে নিয়ে যাই,
গুলিয়ে যেতে পারে। তুমি বলতে পারো যে স্যার আমার তো এটা গুলিয়ে যেতে পারে, তাহলে আমি কি করব? মনে রাখবে কে বড়, কিমি বড় না মিটার বড়? তুমি বলবে কিমি বড়। তাহলে আমি গুণ করছি দুটো জিনিস দিয়ে, একটা 18/5 আর একটা 5/18। বলো তো কে বড়? তুমি বলবে এইটা বড়, কারণ উপরে 18 আছে, ব্যাস। তার মানে কিমিতে যেতে গেলে উপরে 18/5 আর মিটারে যেতে গেলে 5/18। ক্লিয়ার? আশা করছি এইটা কিন্তু আর কোনোদিন ভুল হবে না। মানে যখনই আমাকে এরকম বার করতে দেবে আমি কিন্তু উল্টো করব না, আমি কিন্তু যাব না যে ওই রকম এই মেন এই বড় প্রসেসে কোনোদিন করব না। ক্লিয়ার? এই বড় প্রসেসে করব না। চলো, এটা একটা শিখলাম। এবার আমরা শিখবো এভারেজ স্পিড। এবার কি শিখবো? এবার শিখবো এভারেজ স্পিড। এভারেজ স্পিড কি জিনিস? ধরো আমি তোমাকে বললাম যে একজন একটা ডিস্টেন্স এখান থেকে এই অবধি যাচ্ছে, এখান থেকে এই অবধি যাচ্ছে। এবার এই দূরত্বটা হচ্ছে 100 কিলোমিটার। দূরত্বটা কত? 100 কিলোমিটার। আমি বললাম যখন সে যাচ্ছিল গেল 50 কিমি বেগে, আর যখন ফেরত আসছে তখন গেল 20 কিলোমিটার বেগে। আমি তোমাকে বললাম এর এভারেজ স্পিড বার করো। এভারেজ স্পিড বার করো। কি বলেছি? যখন গেছে তখন গেছে 50 কিলোমিটার বেগে, যখন এসছে তখন গেছে 20 কিলোমিটার বেগে। তখন তুমি আমাকে কি বলবে? তুমি বলবে যে আমি টোটাল ডিস্টেন্স কত, একবার সে 100 গেছে আবার 100 ফিরেছে, তার মানে টোটাল ডিস্টেন্স। তাহলে এভারেজ স্পিডের আমরা আগে ফর্মুলা দেখব। ফর্মুলা কি হবে? ফর্মুলা হবে টোটাল ডি বাই টোটাল টি। টি মানে টাইম। টোটাল ডিস্টেন্স কত? 100 100 200 গেছে মানে 200। আচ্ছা, টোটাল টাইম কত দেখো তো? যদি আমি 50 কিলোমিটার বেগে যাই তাহলে ক ঘন্টা লাগবে? 50 দুগুনি 100, 2 ঘন্টা, মানে 100/50। যদি আমি 20 কিলোমিটার বেগে যাই তাহলে কত টাইম লাগবে? 100/20, 100/20। তাহলে মোট টাইমটা কত হলো? উপরে থাকলো 200, নিচে একবার 5 একবার 2, তার মানে তার গতিবেগ হলো 200/7 কিলোমিটার। এবার এটাকে ভগ্নাংশে করে যা হবে হবে, আমি মন থেকে অঙ্ক দিয়েছি তাই জন্য এরকম উত্তর আসলো। তার মানে এর গতিবেগ কত হলো? 200/7 কিলোমিটার। আচ্ছা, এবার তোমাদের একটা দিয়ে 1 মিনিটের মধ্যে আমাকে একটু উত্তর করে দাও যে যদি একজন যাচ্ছে 250 কিলোমিটার, একজন কতটা যাচ্ছে? 250 কিমি যাচ্ছে, মোট পথ 250 কিমি। যখন গেল তখন সে 50 কিলোমিটার বেগে গেল, আর যখন আসলো তখন সে 100 কিলোমিটার বেগে ফিরত আসলো। তাহলে আমাকে বলো এভারেজ স্পিড কত? এভারেজ স্পিড কত? চলো আমি তোমাদের 2 মিনিট টাইম দিচ্ছি, তার মধ্যে এটার উত্তর আমাকে দাও। চলো, অ্যান্সার কিন্তু এখনো আসেনি। তাহলে কি করব বললাম? মোট ডিস্টেন্স কত দেখো? 250 250 500, তাহলে মোট ডিস্টেন্স হচ্ছে 500। এবার আমাকে বার করতে হবে টাইম। প্রথমে 250 গেছে 50 কিলোমিটার মানে 5, তারপরের 250 গেছে 100 কিলোমিটার বেগে। আচ্ছা, এটা যদি কেটে দিই উপরে হবে 500 আর নিচে কত হবে? 5 যোগ 2.5 মানে 7.5। তার মানে কি পেলাম? 500/7.5। পয়েন্ট তুললাম, 0 হয়ে গেল। 25 দিয়ে কাটলে 3 25 75, 25 দিয়ে কাটলে 200। তাহলে এভারেজ স্পিড কত পেলাম? 200/3। ক্লিয়ার?
এবার আমরা বলবো যে এইটা ক্যালকুলেশন যদি আমার কাছে বড় লাগে আমাকে একটা ট্রিক বলে দাও, আমাকে একটা ট্রিক বানিয়ে দিতে হবে। তাহলে ট্রিক হবে 2ab বাই a প্লাস b। এই এ বি গুলো কি? এ বি হচ্ছে স্পিড, এ বি এগুলো সবই স্পিড। তার মানে কি দেখো, 2 প্রথমবার স্পিড কত ছিল 50 দিয়ে দাও, পরের বার স্পিড কত ছিল 100, আর নিচে কি হবে যোগ করলে 150। দেখি তো মেলে কিনা। 5 দিয়ে কাটলে কত হয় 3, আর 5 দিয়ে কাটলে 10। দেখো উপরে আছে 200 আছে, আর নিচে কত আছে 3। তাহলে এই যে এত ক্যালকুলেশন সব আমাদের এই ছোট্ট সূত্রটাই হয়ে গেল 2ab বাই a প্লাস। আচ্ছা, সবসময় মনে রাখবে এই ফর্মুলাটা তখনই কাজ করবে যখন ডিস্ট্যান্স ইকুয়াল থাকবে, যখন ডিস্ট্যান্স থাকবে ইকুয়াল। এই ফর্মুলাটা কখন কাজ করবে? যখন ডিস্ট্যান্স থাকবে ইকুয়াল, তবেই কিন্তু এই ফর্মুলা কাজ করবে, তা না হলে আমরা এই ফর্মুলা দিতে পারবো। ক্লিয়ার? চলো নেক্সটটাই যাই। তাহলে আমরা কি কি শিখলাম? প্রথমে এটা শিখলাম 1 নম্বর পয়েন্ট, স্পিড সমান ডিস্ট্যান্স বাই টাইম। আচ্ছা, আর কি শিখলাম? 2 নম্বর শিখলাম এইটা যে কিলোমিটার থেকে যদি যেতে হয় তাহলে 5/18, আর উল্টোটা গেলে 18/5। 2 নম্বর এইটা শিখলাম হলো। আর কি শিখলাম আমরা? 3 নম্বর শিখলাম এভারেজ স্পিড ফর্মুলা কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এটা গেল 3 নম্বর। আর এখান থেকে আমরা 4 নম্বর শিখলাম এভারেজ স্পিড কি করে তাড়াতাড়ি বার করতে হবে। ওকে, চলো এবার যদি তুমি বলো যে না এবার না 3টে দিল, 1টা 2টো 3টে, যে বললো এখানেও সে 100 গেছে, এখানেও সে 100 গেছে, এখানেও সে 100 গেছে, কিন্তু এইটা গেছে 20 কিলোমিটার স্পিডে, এটা গেছে 20 কিলোমিটার স্পিডে, এটা গেছে 50 কিলোমিটার বেগে, আর এটা গেছে 100 কিলোমিটার বেগে। তাহলে তুমি কি লিখবে? উপরে টোটাল ডিস্টেন্স কত? 100, 200, 300। তাহলে তুমি টোটাল ডিস্টেন্স লিখলে 300। আর নিচে কি লিখলে? দেখো 20 স্পিডে আমি যদি যাই তাহলে 1 ঘন্টায় 20, তাহলে 5 20 100, তার মানে এখানে স্পিড হয়েছে 5। ওকে, তারপরে 50-এর স্পিডে গেলে কি হবে? 50 দুগুণে 100, এখানে হয়েছে 2, আর এখানে হয়েছে 1 ঘন্টা, 100 কিমিতেই গেছে। তাহলে মোট কত হলো? 300 বাই 5 আর 2 7 আর 1 8। কেটে দিচ্ছি, 4 দিয়ে কাটলে কত হবে? 75, আর 4 দিয়ে কাটলে 2। তাহলে স্পিড আমরা কত পেলাম? গড় স্পিড হলো 37.5। ওকে, তাহলে গড় স্পিড কত পেলাম? 37.5। এটা আমরা এখান থেকে বার করতে পারি। এবার তুমি বলো যে যখন সেম ডিস্টেন্স দুবার ছিল তখন তো একটা ফর্মুলা বলে দিয়েছিলেন, তাহলে সেম ডিস্টেন্স 3বার, এখন একটা ট্রিক আমাদেরকে বানিয়ে দেবে। তাহলে তার জন্য ট্রিক কি হবে? 5 নম্বর লিখবো 3abc বাই ab যোগ bc যোগ ca। 3abc তাহলে 3, a কত? 20, b 50, c 100, নিচে কি হবে? 70, 170, তাহলে দিলাম 170। আচ্ছা, কাটাকুটি করছি, 0 0 0 0 কেটে দিলাম, 5 2 7 2 7 1 8। নিচে 17 আসছে না? 3abc, আমি এগুলো যোগ করে দিলাম কেন তাই বলি, কি হচ্ছে ভুলভাল? এগুলো গুণ করতে হবে। প্রথমে আমরা এই দুটো গুণ করব, 50 আর এটা গুণ করলে কত হয়? 100। তারপর কি গুণ করব? বিসি, তাহলে কত হবে? 5 5, তারপর 1 2 3টে শূন্য। আচ্ছা, এটা 4টে শূন্য, আর তারপর গুণ করব ওইটা, মানে হবে 2000। ওকে, দেখো নেক্সট, তাহলে উপরে কত হচ্ছে? উপরে হচ্ছে 3 গুণ 1-এর পর দুটো শূন্য, আর এখানে কত হচ্ছে? দেখো 5 দুগুণই 10, একটা শূন্য আরো দুটো শূন্য, এতগুলো শূন্য। আর নিচে হচ্ছে 5 আর 2 7 আর 1 8000, নিচে কত হলো? 8000। 3টে জিরো, আর এদিক থেকে 3টে জিরো যদি কেটে দিই সেম আসছে না 300/8, যেটা থেকে আমরা পেয়েছিলাম 37.5। তাহলে এটা হলো আমাদের 5 নম্বর ফর্মুলা, যে যদি 3টে সেম ডিস্টেন্স যাই তখন আমরা কি করব? 3abc বাই ab যোগ bc যোগ ca। ওকে, এই ফর্মুলা দিয়ে অঙ্ক আসলে কিন্তু। আশুতোষ বলছে ফন্ট গুলো একটু বাড়াও, বোঝা যায় না লেখাগুলো। আচ্ছা, এখনো অবধি কোনোদিন মানে আমাকে কেউ বলেনি যে লেখাগুলো বোঝা যায় না। আর কারোর কি প্রবলেম হচ্ছে লেখাগুলো বোঝা যেতে? আমাকে একটু বলো তো। আজকে আমি এটা প্রথম শুনলাম যে লেখাগুলো বোঝা যাচ্ছে না। তাহলে আমি একটু বড় বড় করে লিখছি, কোনো অসুবিধা নেই। তাহলে এটা আমি কত পেলাম? 37.5। কি পেলাম? 37.5। এটা আমাদের 5 নম্বর হয়ে গেল।
আচ্ছা, এবার এভারেজ স্পিডে দেখো, এইগুলো না আমি এভারেজ স্পিড গুলো করাচ্ছি, মানে এরপর যখন অঙ্কে এভারেজ স্পিড আসবে আমি কিন্তু ছেড়ে দেবো, কারণ আমি এখানে শুধু থিওরি না, আমি তার সঙ্গে একটা এক্সাম্পল দিয়ে এগুলো করিয়ে দিচ্ছি, মানে ধরে রাখো এগুলো কিন্তু অঙ্কের মধ্যেই পড়ছে, এগুলো করানোই হয়ে যাচ্ছে। তো এরপর যখন আসবে আমি কিন্তু এগুলো তোমাদের উপরেই ছেড়ে দেবো। 6 নম্বর, এবার যদি তোমাকে বলা হয় তিনটে আলাদা আলাদা ডিস্টেন্স, তিনটে আলাদা আলাদা ডিস্টেন্স যাচ্ছে, প্রথমবার গেল 100, তারপরের বারে গেল 200, তারপরের বারে গেল 300। চলো ওর জন্য একটু বড় বড় করে লিখছি। এগুলো ডিস্টেন্স, স্পিড কত? প্রথমবার স্পিড হচ্ছে 50 কিমি পার আওয়ার, দ্বিতীয়বার স্পিড হচ্ছে 100 কিমি পার আওয়ার, আর 3 নম্বর বারে স্পিড হচ্ছে 60 কিমি পার আওয়ার। তাহলে আমাকে বলতে হবে এভারেজ স্পিড কত। কি বলতে হবে? এভারেজ স্পিড কত। ওকে, হ্যাঁ ঠিক আছে, রাজু বলেছে ঠিক আছে। আশুতোষ দেখো ঠিক আছে, আমি তোমার জন্য একটু বড় করছি, কিন্তু আজ পর্যন্ত কারোর প্রবলেম হয়নি, মানে প্রবলেম হওয়ার কথা না। এবার দেখো, আমি যদি এভারেজ স্পিড বার করি, এভারেজ স্পিড যদি বার করি আমি, তাহলে কি করব? আমি প্রথমে লিখবো টোটাল ডিস্টেন্স কত, দেখো 100, 200, 300 আর 300, 600। টোটাল ডিস্টেন্স হচ্ছে 600 বাই, এবার টাইম লিখবো তো। দেখো এইখানে টাইম কত, 50 কিমি বেগে যাচ্ছে 100, মানে 50 দুগুনি 100, 100 বেগে 200, মানে এখানেও তো 2 ঘন্টাই লাগছে, আর 60 বেগে যাচ্ছে 300, মানে 5 ঘন্টা লাগছে। তাহলে কত পেলাম আমি? 600/5 আর 4 এ 9, 3 দিয়ে কাটা যাবে, তাহলে হবে 200/3। তাহলে আমি স্পিড কত পেলাম? এভারেজ স্পিড হলো 200/3 কিলোমিটার পার আওয়ার। এবার একই অঙ্কে তোমাকে যদি বলে কিলোমিটার পার আওয়ারে আমার চাই না, আমার চাই মিটার পার সেকেন্ডে, তাহলে কি দিয়ে গুণ করবে? ডাইরেক্ট 5/18 দিয়ে। আচ্ছা, কাটাকুটি যাচ্ছে, দেখো এটা যাচ্ছে 9 আর এখানে যাচ্ছে 100, আর কাটাকুটি যাচ্ছে না, কোনো অসুবিধা নেই। তাহলে আমার উত্তর হবে 500/27। এটা কি? এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে মিটার পার সেকেন্ড বার করতে গেলে আমরা কি করব? আমরা গুণ করে দেবো ডাইরেক্ট 5/18 দিয়ে। ক্লিয়ার? হ্যাঁ আশুতোষ ঠিক আছে, চলো নেক্সট। তাহলে আমরা এভারেজের যত অঙ্ক হতে পারে সব বলে দিয়েছি। এবার কাল যদি কেউ 4টে দিয়ে বানায়, তুমি এখানে 4টে হলে কি হবে? ধরে নিচ্ছি আমি আরো 100 কিলোমিটার এক্সট্রা যাচ্ছে, তাহলে আরো 100 এখানে অ্যাড হবে। সেই 100 কিলোমিটার যদি সে 20 কিলোমিটার বেগে যায়, তাহলে আরো এখানে 5 অ্যাড হবে। তখন এটা কত হয়ে যাবে? তখন এটা হয়ে যাবে 700/5 আর 5 14, 14। কাটাকুটি করবো, 7 দিয়ে 100, 7 দিয়ে 2, 2 দিয়ে 50, তাহলে তখন হয়ে যাবে 50 কিমি পার আওয়ার। তাহলে কাল 4টে দিক 5টা দিক আমাদের ফর্মুলা কিন্তু সেমই থাকবে, যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ওকে, এটা আমরা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এবার চলে যাচ্ছি ট্রেন সংক্রান্ত অঙ্কে। কিসে? ট্রেন সংক্রান্ত অঙ্ক মানে কেমন ব্যাপার? আচ্ছা, আর তার আগে আমরা এবারে যদি আরো একটা জিনিস করতেই পারি, যে ধরো আমি তোমাকে বললাম যে একজন মানুষ, সে কি করেছে? সে এই এ থেকে বি অবধি গেছে। এবার এই থিওরিগুলো কিন্তু খুব ভালো করে দেখবে, কারণ অঙ্ক এক্সাম্পলে এরকম প্রচুর অঙ্ক থাকবে, সেগুলো আমি তখন ছেড়ে দেবো, কারণ এখানে আমি এক্সাম্পলও দিচ্ছি, বারবার বলছি, তার সঙ্গে অঙ্ক দিয়ে করাচ্ছি। এমন না যে শুধু থিওরি করিয়ে চলে যাচ্ছি, তার সঙ্গে কিন্তু আমি, হ্যাঁ অঙ্ক হয়তো কথায় লিখছি না, কিন্তু কনসেপ্টে অঙ্ক তো লিখছি না। এ থেকে বি বলছে একজন মানুষ বা একটা ট্রেন গাড়ি যা খুশি হতে পারে, এ থেকে যখন বিতে গেছে, তখন সে গেছে এক্স কিলোমিটার বেগে, এক্স না, আমি ধরো দিয়ে দিলাম 10 কিলোমিটার বেগে। আর যখন ফেরত এসছে, তখন এসছে 20 কিলোমিটার বেগে। কত কিলোমিটার বেগে? 20 কিলোমিটার বেগে। আর এইভাবে আসাতে তার টাইম লেগে গেছে 9 ঘন্টা। এইভাবে আসাতে তার টোটাল টাইম লেগে গেছে 9 আওয়ার। আমাকে বলতে বলেছে এ থেকে বির ডিস্টেন্স কত। আমাকে কি বলতে বলেছে? এ থেকে বির ডিস্টেন্স কত। তাহলে বলো দেখি কি হবে। এ থেকে বিতে একজন যাচ্ছে, স্পিডে গেছে কত? 10 কিলোমিটার প্রতি ঘন্টা, আর ফেরত এসছে 20 কিলোমিটার প্রতি ঘন্টায়। এইভাবে তার টোটালে 9 ঘন্টা লেগে গেছে। আমাকে বলতে হবে এ থেকে বি এর ডিস্টেন্স কত। চলো এইটা একটু চেষ্টা করো, তোমাদেরকে আমি 2 মিনিট দিচ্ছি, তারপরে আমি বলছি এটা কি করে করবে।
ওকে, যেমনটা দেখতে পাচ্ছি কেউ কিন্তু উত্তর দিতে পারোনি। আচ্ছা এবার দেখো, তো এটা যদি আমি পুরোপুরি করি তাহলে আমরা কি করব? আমি ধরে নেব, আমার তো ডিস্টেন্স চাই না, আমার ডিস্টেন্স চাই, তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট টোটাল যে ডিস্টেন্স, আমি ধরে নিচ্ছি টোটাল এ বি। এ বি মানে কি? এ থেকে বি, কিন্তু এটা হচ্ছে ডি, এটা আমি ধরে নিলাম। আচ্ছা এবার দেখো তো, প্রথমে এইভাবে ভাবো, গেছে কত কিলোমিটার বেগে? 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে। তো তার মানে কি? 10 কিমি যাই 1 ঘন্টায়, এটা কত? এটা তো ডি কিমি। তাহলে ডি কিমি কতক্ষণে যাবে? 10/d ঘন্টায়। কারণ 10 কিমি যদি 1 ঘন্টায় যায়, তুমি তখন বলবে 1 কিমি যাবে 1/10 ঘন্টায়। সরি, ডি কিমি তাহলে যাবে, আমি উল্টো লিখলাম, 1 কিমি যাবে হচ্ছে 1/10 ঘন্টায়। তাহলে আমি একদম বেসিক থেকে প্রথমে একটু করিয়ে দিই। আচ্ছা, 10 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যাবে কত ঘন্টায়? 1/10 ঘন্টায়। ডিস্টেন্স হচ্ছে ডি, তাহলে ডি কিমি যাবে কত ঘন্টায়? d/10 ঘন্টায়। তাহলে প্রথম যে সে যখন গেল, এই গেল, এতে তার টাইম লেগে গেল d/10 ঘন্টা। তাহলে আমি এখানে লিখছি d/10 যোগ, একইভাবে যখন ফেরত আসবে তখন টাইম কত হবে? d/20। ফেরত আসবে যখন, তখন টাইম কি হবে? d/20। তো সমান, মোট টাইম এখানে কি দিয়েছিল? 9, তাহলে সমান দেবো আমি 9। ব্যাস, এবার সলভ করলে অ্যান্সার শেষ। এদের লসাগু করো, কি হলো? 20। তাহলে এই সহজ অঙ্কটা তোমরা কেন পারলে না? 2d প্লাস ডি সমান 9, উপরে আসলো 3d/20 সমান 9, 3 কেটে দিলাম, তাহলে ডির ভ্যালু হলো 3×20=60। ডির ভ্যালু কত হলো? 3×20=60। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি? এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে 60 কিলোমিটার। 60 কিলোমিটার কিন্তু এ থেকে বি এক পক্ষের ডিস্টেন্স, দুপাশের না। এবার এরও না একটা নিয়ম আছে, দেখো, আগে মেন জিনিস মনে রাখো, এই বেসিক বেসিক কিন্তু আমাদেরকে মনে রাখতেই হবে। তার কারণ তুমি যদি শুধু বেসিক না শিখে, এই যে প্রত্যেকটার, এই যে এইটা দাঁড়াও, এই অঙ্কটাই আমার এত বড় করে করার কি দরকার ছিল? আমি তো ফর্মুলা বলে দিতাম, হয়ে যেত না? এগুলোই আমি এত বড় করে কেন করলাম, এইগুলো কেন করলাম? তার কারণ কাল যদি পরীক্ষায় তুমি এই ফর্মুলাটা ভুলে যাও, তোমাকে তখন কে বাঁচাবে? তোমাকে এ বাঁচাবে। ওই জন্য এই অঙ্কেরও ফর্মুলা হয়, কিন্তু তার আগে আমরা আগে বেসিকটা দেখে নেবো কি করে করব। কারণ একই কারণ, কাল যদি পরীক্ষায় ফর্মুলাটা ভুলে যায় তখন আমাকে কে বাঁচাবে। তাহলে এরও একটা ফর্মুলা আছে। ডিস্টেন্স বের করার ফর্মুলা কি? ধরে নিচ্ছে সে এক্স বেগে গেছিল আর ওয়াই বেগে ফেরত এসছে, তাহলে ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই গুণ টি। আচ্ছা ফর্মুলা বসিয়ে দেখি তো, স্পিড কত ছিল গো? 10, 20, নিচে কি হবে? 10 আর 20 30, টাইম হচ্ছে 9। বসিয়ে দাও, দেখো 30, 0 0 কেটে দাও, 3×9, তাহলে উপরে হচ্ছে টোটাল ডিস্টেন্স হচ্ছে 60 কিমি। পেলাম টোটাল ডিস্টেন্স 60 কিমি। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারলাম? যদি আমার এই ফর্মুলাটা মনে থাকে, অঙ্কটা করতে জাস্ট 1 সেকেন্ড, মানে 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডের কাজ। আর না মনে থাকলে একটু খাটনি করবো, কিন্তু অঙ্কটা হয়ে যাবে। ওকে, তাহলে এটা গেল আমাদের, আগেরটা কত ছিল? আগেরটা ছিল 6 নম্বর, এটা গেল আমাদের 7 নম্বর। এটা কত নম্বর গেল? 7 নম্বর। চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের স্লাইড। আর ফর্মুলা করব। আচ্ছা এবার আমরা করব ট্রেনের ফর্মুলা। ট্রেনও কিন্তু এই টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের মধ্যেও ট্রেন কভার হয়ে যাবে। ট্রেন মানে কি? ট্রেনে আমাকে দুটো জিনিস মনে রাখতে হবে। প্রথম পয়েন্ট, কোনো ট্রেন অতিক্রম করছে, কাকে অতিক্রম করছে? কোনো মানুষকে, ম্যানকে। আচ্ছা, বা কাকে অতিক্রম করছে? সে অতিক্রম করছে কোনো গাছকে, বা সে অতিক্রম করছে কোনো পোস্টকে, ল্যাম্প পোস্ট হতে পারে। আচ্ছা, বা সে অতিক্রম করছে যে কোনো ছোট প্রাণ, ছোট কাউকে। মানে কি? মানুষ হলো, ট্রি হলো, প্ল্যান্ট হলো, বাইক হলো, আমি এটাকে বাইকও ধরতে পারি। তার মানে যার এমন একটা জিনিস যার দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যর কাছে নগণ্য, সেইগুলোকে আমরা তাদের কোনো দৈর্ঘ্য ধরবো না। তাহলে এইগুলোকে ক্রস করা মানে ট্রেনের নিজের যে লেন্থ, ট্রেনের নিজের যে লেন্থ সেটাকে ক্রস করা। তাহলে কি বুঝলাম? এইগুলোকে ক্রস করা মানে ট্রেনের নিজের লেন্থকে ক্রস করা। তার মানে এটা আমাদের হচ্ছে 8 নম্বর। তার মানে তোমাকে যদি বলে একটা 180 মিটার লম্বা কোনো ট্রেন ক্রস করছে একটা মানুষকে, তাহলে তুমি বলো ট্রেনটা কত ডিস্টেন্স কভার করছে? তুমি বলবে যেহেতু তার লেন্থ 180, তাই জন্য সে কভার করবেও 180। ক্লিয়ার? তারপরে স্পিড, টাইম যা হবে সেটা পরের ব্যাপার। আচ্ছা এবার তোমাকে অন্য একটা অঙ্ক দিল, 2 নম্বর অঙ্ক দিল। বললো একটা 180 মিটারের ট্রেন
স্পিড হচ্ছে 18 মিটার প্রতি সেকেন্ড, এটা তার স্পিড। তুমি বলো সে কতক্ষণে একটা মানুষকে ক্রস করবে, সে কতক্ষণে একটা মানুষকে ক্রস করবে। তখন তুমি কি বলবে? তখন তুমি বলবে যে আমি জানি মানুষকে ক্রস করা মানেই ট্রেনের নিজের লেন্থকে ক্রস করা, কারণ আমি শিখিয়ে দিয়েছি নিজের লেন্থ 180, স্পিড হচ্ছে 18। টাইমের ফর্মুলা কি? টাইমের ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে তুমি ভাগ করে দাও, ডিস্টেন্স হচ্ছে 180 আর স্পিড হচ্ছে 18, কাটাকুটি করলে আসবে 10 সেকেন্ড। তার মানে ট্রেনটা যদি কোনো ল্যাম্পপোস্টকে কভার করে, কোনো মানুষকে কভার করে, যাকেই ক্রস করুক না কেন, তার লেন্থ কিন্তু সে কিন্তু 180 মিটারই ক্রস করবে এবং তার টাইম 10 সেকেন্ডই লাগবে। ক্লিয়ার? আচ্ছা, এবার তুমি একটা কথা মনে রাখো, এই যে মানুষটাকে ক্রস করছে না, এই মানুষটা যেখানেই থাক, এই মানুষটা যদি রোডে থাকে, এই মানুষটা যদি রোডে থাকে, এই মানুষটা যদি প্ল্যাটফর্মে থাকে, এই মানুষটা যেখানেই থাক, একে মানুষকে ক্রস করা মানে নিজের লেন্থকে ক্রস করা। কাল যদি বলে বা এই মানুষটা ধরো ট্রেনেই আছে, এই মানুষটা ধরো ট্রেনেই আছে কিন্তু বসে আছে, ট্রেনে আছে কিন্তু বসে আছে, মানে ট্রেনটা চলছে না, পরে আসছে, বুঝে নাও আগে। কোনো ট্রেন যদি কোনো মানুষকে কভার করে, মানুষ, গরু, ছাগল সবকিছুকে বলছি, কোনো জীবজন্তুকে কভার করে যে দাঁড়িয়ে আছে, নড়ছে না, তাহলে সে প্ল্যাটফর্মে থাকুক, এরোপ্লেনের মধ্যে থাকুক, সরি এরোপ্লেন বলা যাবে না কারণ এরোপ্লেন আকাশে ঠিক থাকতে পারে না, তাহলে সে প্ল্যাটফর্মের ওপরে থাকুক, ট্রেনের মধ্যে থাকুক, গাড়ির মধ্যে থাকুক, যদি সে স্থির থাকে, যদি সে মুভিং না হয়, তাহলে মানুষকে অতিক্রম করা মানে নিজের লেন্থকে অতিক্রম করা। কাল যদি তোমাকে ট্রেনের মধ্যে বসে থাকা কোনো মানুষ বলে, তার মানে তুমি অন্য ট্রেনের লেন্থ কিন্তু নিতে যাবে না। ফিক্স, সে যদি কোনো একটা জায়গায় ফিক্স থাকে তার মানে তার লেন্থকে কভার করা। ওকে, চলো এবার আমরা শিখবো 9 নম্বর ফর্মুলা। যে এবার আর নগণ্য কাউকে সে ক্রস করছে না, তার জায়গায় সে কাকে ক্রস করছে? একটু বড় কেউ। বড় কেউ বলতে কাকে বলা হচ্ছে? ধরো সে কোনো ব্রিজকে ক্রস করছে, কাকে ক্রস করছে? ব্রিজকে। সে কোনো প্ল্যাটফর্মকে ক্রস করছে, কাকে ক্রস করছে? প্ল্যাটফর্ম। বা সে কোনো ট্রেনকেই ক্রস করছে, তখন তার যে ডিস্টেন্সটা কভার হবে সেটা কিন্তু নিজের লেন্থ তো হচ্ছেই, তার সঙ্গে ব্রিজের লেন্থ বা প্ল্যাটফর্মের লেন্থ বা ট্রেনের লেন্থ দুটোই করতে হবে। ওকে, কি করে? চলো এরও একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো তোমাকে বললো আবার সেই 180 মিটার লং একটা ট্রেন আছে, কিন্তু এবার সে ক্রস করবে কাকে? এবার সে ক্রস করবে 120 মিটার লং ব্রিজকে, 120 মিটার লং ব্রিজকে, এবং এর স্পিড হচ্ছে 45 কিমি পার আওয়ার। তাহলে আমাকে বলতে হবে টাইম কত লাগবে। কি বলতে হবে? টাইম কত লাগবে। চলো এবার তুমি বলো ট্রেনটার লেন্থ 180, আবার ব্রিজের লেন্থ তো 120। একটু আগে আমি কি শেখালাম? ব্রিজ, ট্রেন এগুলোকে ক্রস করা মানে নিজের লেন্থ তো হবেই, তার সঙ্গে আরো বিপিটি নিতে হবে, মানে ব্রিজ, প্ল্যাটফর্ম, ট্রেন। নিজের লেন্থ কত? 180, তার সঙ্গে প্ল্যাটফর্ম কত? 120 বাই বাই কি করব? স্পিড। এবার মজা দেখো, কেউ কিন্তু ভুলেও 45 দিয়ে ভাগ করো না। এখানে ছিল মিটার, এখানে ছিল মিটার, কিন্তু এখানে আছে কিমি আর আওয়ার। মনে রাখবে, ছাগলে ছাগলে যোগ হয়, গরুতে গরুতে বিয়োগ হয়, ছাগলে গরুতে যোগ বিয়োগ হয় না। তাহলে একইভাবে মিটারে মিটারে অঙ্ক হয়, কিলোমিটারে কিলোমিটারে অঙ্ক হয়, মিটারে কিলোমিটারে অঙ্ক হয় না। এটা স্পিড আছে কিলোমিটার প্রতি আওয়ার, আর তোমার এখানে আছে মিটার। এটা কি? এটা মিটার। তাহলে আমি একদম ফর্মুলা শিখিয়ে দিয়েছি। কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে যাওয়ার ফর্মুলা হচ্ছে 5/18 দিয়ে গুণ করে দাও। তুমি ভাগ করবে, তুমি পাবে 3×5=45, 9 দিয়ে করো, 5×9=45, 9×2=18। তাহলে স্পিড কত পেলাম? 25/2 মিটার পার সেকেন্ড। স্পিড কত পেলাম? 25/2 মিটার পার সেকেন্ড। ব্যাস, আমার তো টাইম দরকার, তাহলে আমি স্পিড পেয়ে গেছি। স্পিড কত? 25/2। আচ্ছা, তাহলে উপরে কত হচ্ছে? 18, 12, 300/25 জানবে, নিচের 2 চলে যায় উপরে। আচ্ছা, 25 দিয়ে তুমি যদি একে কাটতে চাও তাহলে জানবে 25, 12 হয় 300, 25, 12 হয় 300, তাহলে আমার টোটাল টাইম পেলাম 24 সেকেন্ড। টোটাল টাইম কত পেলাম? 24 সেকেন্ড। ওকে, তাহলে এখানে দেখো একটা অঙ্কের মধ্যে আমি কি করে তুমি কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে যাবে সেটাও করিয়ে দিলাম, তার সঙ্গে কিন্তু
ওটাকে কি বলে, ট্রেনের যে লেন্থটা হয় এটাও করিয়ে দিলাম। ওকে, এটা গেল ট্রেন। এই এত অবধি ট্রেন যাদেরকে ক্রস করছিল এরা সবাই ছিল ফিক্সড। এত অবধি ট্রেন যাদেরকে ক্রস করছিল এরা সবাই ছিল ফিক্সড। ওকে, এটা লিখতে গেলে আমার হাতের লেখা এখনো বাজে হয়ে যায়, এখন লেখাটা আমি এখন এটাই মানে পুরো প্র্যাকটিস হয়নি, অঙ্কগুলো প্র্যাকটিস হয়ে গেছে। এই উপরে অবধি যা যা আমরা পড়েছি সবাই কিন্তু ফিক্সড, মানে প্ল্যাটফর্ম ফিক্সড, ট্রেনকে ক্রস করলে সেও ফিক্সড, মানুষকে ক্রস করলে সেও ফিক্সড। কিন্তু এইবার আমরা, ওটা মনে হয় 9 ছিল, এবার আমরা 10 নম্বর পয়েন্টে যখন চলে আসব আমরা শিখবো 10-এ আর ফিক্স থাকবে না, যাদেরকে ক্রস করবে তারা সবাই চলমান, আবহমান বা গতিশীল হয়ে উঠবে। তাহলে এবার আমরা শিখবো তখন রিলেটিভ স্পিড। কি শিখবো? রিলেটিভ স্পিড, বা আমরা যাকে বলি আপেক্ষিক গতি। রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতি, তার মানে কেমন? তার মানে হচ্ছে, ধরো একটা ছোট এক্সাম্পল দিই, তুমি বাইক চালিয়ে যাচ্ছ এরকম করে, তোমার স্পিড হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, আর তোমার পিছনে একজন বাইক চালিয়ে যাচ্ছে যার স্পিড হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বাইকের যে পিছনে বসে আছে, ভাবো তুমি তো বাইক চালাচ্ছ, তোমার মুখ সামনের দিকে আর আরেকজনের মুখ পিছনের দিকে, তাহলে সে যদি এই বাইকওয়ালাকে দেখে সে কি দেখবে জানো? সে যদি এই বাইকওয়ালাকে দেখে সে দেখবে এই বাইকওয়ালা সামনে আসছে না, বরং এই 50 থেকে 20 সে এই 30 কিলোমিটার বেগে পিছিয়ে যাচ্ছে। সে দেখবে এই যে আছে না যে এ 30 কিলোমিটার বেগে পিছিয়ে যাচ্ছে। আচ্ছা, একইভাবে চলো এগুলো আমাদের লাগবে না, এগুলো শিখে লাভ নেই। একইভাবে এটাও হয় যে এরকম যাচ্ছে আর কেউ যদি এই দিকে যায় তাহলে সে তাকে এইভাবে দেখবে ক্রস, মানে তুমি যদি এদিকে যাচ্ছ 50 কিলোমিটার বেগে আর এদিকে যাচ্ছে 20 কিলোমিটার বেগে, তাহলে তুমি যদি এর দিকে তাকাও তাহলে তুমি একে সোজা যেতে দেখবে না, তুমি দেখবে এইভাবে চলে যাচ্ছে। এগুলো আমাদের লাগবে না, ছেড়ে দাও, এগুলো অনেক উন্নত মানের জিনিস, এগুলো আমাদের লাগবে না। জাস্ট বলে দিলাম। চলো আমরা অন্য চলে আসছি, রিলেটিভ স্পিড আমাদের যেটুকু লাগবে সেটুকু করবো আমরা। এক্সট্রা শিখে আমাদের লাভ নেই, কারণ এক্সট্রা আমরা তখনই শিখেছিলাম যখন আমাদের এক্সট্রা দরকার, এখন আমাদের চাকরি পাওয়া নেই দরকার। প্রথম, ডাইরেকশন দুটো, একটা হচ্ছে সেম ডাইরেকশন, একটা কি, একটা হচ্ছে সেম ডাইরেকশন আর একটা হচ্ছে অপোজিট ডাইরেকশন। কি বললাম? ডাইরেকশন দুটো, একটা সেম আর একটা অপোজিট। তার মানে কি, এদিক থেকে একজন আসছে এদিক থেকে একজন আসছে, তাহলে অপোজিট ডাইরেকশন হলো, এর স্পিড এক্স আর এর স্পিড হচ্ছে ওয়াই। তাহলে সেই ক্ষেত্রে স্পিড আমরা যোগ করে দেব। আর যদি দুজন একই দিক থেকে আসে তাহলে স্পিড আমরা বিয়োগ করে দেবো, ব্যাস। কি বললাম? দুজন যদি আলাদা দিক থেকে আসে স্পিড যোগ, দুজন যদি একই দিক থেকে আসে স্পিড বিয়োগ। আচ্ছা, কেমন জিনিস বোঝায়? তোমাকে আমি যদি বলি যে একটা এক্সাম্পল দিই, সেগুলোকে আমরা 9 আর 10 নাম্বার দিচ্ছি, 9 আর 10। একটা ট্রেন আছে যে 30 কিলোমিটার বেগে যাচ্ছে এদিক থেকে, আর একটা ট্রেন আছে যে 50 কিলোমিটার বেগে আসছে এদিক থেকে। এবার যদি তোমাকে বলি যে এই ট্রেনটার গতি মানে লেন্থ হচ্ছে 180, আর এই ট্রেনটার লেন্থ হচ্ছে নাও 140, এটাও মিটার এটাও মিটার, তাহলে এরা একে অপরকে ক্রস করবে, একে অপরকে ক্রস করবে, এবং সেই ক্রসের জন্য টাইম কত লাগবে। ওকে, একটা ট্রেন 30 কিলোমিটার বেগে যাচ্ছে আর একটা ট্রেন 50 কিলোমিটার বেগে আসছে। এবার আমাকে বলতে হবে যে এরা যদি একে অপরকে ক্রস করে তাহলে টাইমটা কত লাগবে, ব্যাস এইটুকু আমাকে বলতে হবে। তাহলে তুমি জানবে যে আমি তো রিলেটিভ স্পিড শিখিয়ে দিয়েছি। আমি কি করেছি? আমি তো তোমাদেরকে রিলেটিভ স্পিড শিখিয়েছি, তাই না? এবার তুমি আগে দেখছো ট্রেন কটা? দুটো, তাহলে লেন্থ তো দুজনেরই যোগ হবে 180 আর 140, যোগ করলে কত হয়? 300। ফর্মুলা কি ছিল? টাইমের ফর্মুলা ছিল ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স তো হয়ে গেল কারণ দুজনই আসছে, দুজনই ট্রেন, আমি দুটো ট্রেন মানে যোগ করতে হবে। কিন্তু এইবার স্পিড কি হয়ে যাবে? প্লাস, যেহেতু ডিফারেন্স থেকে আসছে, তাহলে স্পিডে কত হয়ে যাবে? 80 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার তুমি কি শিখেছি? ছাগলে ছাগলে, গরুতে গরুতে, তাহলে কিমি দিয়ে তো হবে না, বাইরে গুণ করবো না, এখানে ডাইরেক্ট গুণ করে দাও 5/18 দিয়ে। এবার দেখো 80-র 0 কেটে দাও, এটা কেটে দাও, 8 দিয়ে কাটলে কি হচ্ছে? 4। তাহলে কি পেলাম? 4, নিচে থাকলো 5 আর উপরে চলে গেল 18, মানে অ্যান্সার হলো 72/5 সেকেন্ড। এবার যা বেরোবে বেরোবে, আমি সেটা পুরো বার করতে যাচ্ছি না।
তাহলে কনসেপ্ট বোঝা গেল তো? যদি ডিফারেন্ট দিক থেকে আসে, অপোজিট দিক থেকে আসে, তাহলে কি হবে? তাহলে লেন্থও যোগ হচ্ছে এবং স্পিডও যোগ হয়ে যাবে। আচ্ছা, এইবার এই অঙ্কটা ধরো উল্টো হয়ে গেল, বললো এবার তো একই দিক থেকে আসছে, এইবার একই দিক থেকে আসছে, এটা 180 আর এটা 140, সব আগের মতো। এর স্পিড 50 আর এর স্পিড 30, তাহলে টাইম কি লাগবে? এবার আমাকে বলো, জানবে ট্রেনকে অতিক্রম করা মানে কি? এই ট্রেনটা ছিল, এর পিছন দিক থেকে অতিক্রম করবে, যার বেগ বেশি সেই তো অতিক্রম করতে পারবে, যার বেগ কম সে তো অতিক্রম করতে পারবে না। তাহলে এখান থেকে যদি আরেকটা ট্রেন, ধরো এটা একটা ট্রেন, এর পিছন দিক থেকে যদি কোনো ট্রেন অতিক্রম করতে চাই, অতিক্রম করা মানে কি বলতো? অতিক্রম করা মানে এইখানে যে লোকটা আছে, এইখানে যে লোকটা আছে, সে দেখবে যে এই ট্রেনটা শুরু হলো, এই ট্রেনটা একটু বড় করে দিই, এটা লেন্থ, এর পিছন দিক থেকে একটা ট্রেন এসে অতিক্রম করছে। অতিক্রম করা মানে কি? দেখো এইখানে ধরো ড্রাইভার আছে, সেই ড্রাইভারটা দেখবে যে এইখানে ট্রেনটা শেষ, আমি শুরু করলাম মানে ট্রেনটা এখানে দিয়ে এতটা যাবে, দিয়ে এই ড্রাইভারটা বেরিয়ে যাবে। এবারেই দেখো মানুষ আর এর মধ্যে পার্থক্য কেন? যদি মানুষ দেখে অতিক্রম করছে, তাহলে মানুষ এইখানে শুরু করবে অতিক্রম করা, আর মানুষ এইখানে অতিক্রম করে শেষ করে যাবে। মানে মানুষ যখন অতিক্রম করে তখন কিন্তু যাকে অতিক্রম করছে শুধু তার লেন্থটা নেওয়া হয়, অন্য কিছু নেওয়া হয় না। কিন্তু যদি গাড়িটা অতিক্রম করে, তাহলে এইখানে আসা মানে ড্রাইভার এখানে, কিন্তু ট্রেনটা তো এখানে আছে, তাই জন্য ড্রাইভার এখানে চলে গেছে কিন্তু ট্রেনটা আছে পিছনে, তবেই হয় পুরো অতিক্রম। তার মানে পুরো অতিক্রম করা মানে, মনে রাখবে, এত কিছু বুঝতে যদি অসুবিধা হয় তাও মনে রাখবে, দুটো ট্রেন যদি একে অপরকে অতিক্রম করে, তারা বিপরীত দিক থেকে আসুক বা একই দিক থেকে আসুক, ডিস্টেন্স সবসময় T1 যোগ T2, ব্যাস এইটুকু মনে রেখে দাও, আর কিছু মনে রাখার দরকার নেই। এখানে T1 যোগ T2 করলে কত হয়? 320। কিন্তু মজার কথা, এখানে স্পিড তো হবে বিয়োগ, কারণ দুজন একই দিক থেকে আসছে, তাহলে হয়ে গেল 20, বিয়োগ করলে গুণ করবো 5/18 দিয়ে। এবার এই 18টা না তোমাকে শিখতে হবে, বারবার নিচে লিখবো না, 18 উপরে চলে যায়, মনে রাখো, যত তাড়াতাড়ি ক্যালকুলেশন পারবে তত সহজ। 20 দিয়ে করলে কত হয়? 16 দুগুণি 32, 16, তাহলে 18 গুণ 16 দিয়ে যা হবে হবে, 16 গুণ 18/5, এত সেকেন্ড কিন্তু টাইম লেগে যাবে। ওকে, দেখো তাহলে আমরা শিখে গেলাম কি করে ট্রেন যদি একে অপরের উল্টো দিক থেকে আসে তাহলে কি হয়, এবং ট্রেন যদি একই দিক থেকে আসে তাহলে কি হয়। 40/9, রাজু কোনটার অ্যান্সার হচ্ছে 40/9? 70/5, 40/9 তো কোনটার অ্যান্সার হচ্ছে না। হ্যাঁ ওই তো, দেখেছো, তুমি ওটাই করে দিয়েছো আমি যেটা ভেবেছি। তুমি কি করেছো? ডিস্টেন্সটা বিয়োগ করেছো, লিখেছো 40, আর এখানে 20, 20টাকে তুমি লিখেছো 5/18 দিয়ে, মনে হয় 20 দিয়ে কেটেছো 2 হয়েছে, 18 উপরে গেছে দিয়ে কিছু একটা করেছো, যাই হোক বাদ দাও। 40/9 কিছুর অ্যান্সার না, 40/9 কিন্তু কিছুর অ্যান্সার না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ট্রেন যেদিক থেকে আসুক না কেন, ট্রেন যদি একে অপরকে ক্রস করে তাদের সবসময় আমরা যোগ করব। ওকে, এইবার এবার যেটা, এই অঙ্কের একটা এক্সেপশন অঙ্ক আছে। এক্সেপশন অঙ্ক মানে কি? যেটা আমি ওই অঙ্কটা বলতে বলতে একটু বুঝিয়ে দিচ্ছিলাম তোমাকে। কালকে দিল যে একটা ট্রেন চলছে, একটা ট্রেন চলছে যার লেন্থ 180 দিয়ে আমরা করছি, তো চলো 180 দিই, এবং এর স্পিড হচ্ছে 90 কিমি/আওয়ার, এর স্পিড হচ্ছে 90 কিমি/আওয়ার। পিছন দিক থেকে একটা ট্রেন আসছে একে ওভারটেক করবে বলে, যার স্পিড হচ্ছে 120 কিমি/আওয়ার। স্পিড কত? 120 কিমি/আওয়ার। এবং এই ট্রেনটার লেন্থ হচ্ছে 120 মিটার। এই ট্রেনটার লেন্থ কত? 120 মিটার। এবার তোমাকে বলতে বলেছে এই ট্রেনের মধ্যে বসে থাকা কোনো ব্যক্তি, এই ট্রেনের মধ্যে বসে থাকা কোনো ব্যক্তি, ম্যান ইনসাইড দ্য ট্রেন, এই ট্রেনের মধ্যে বসে থাকা কোনো ব্যক্তি, খাতা এগুলো নোট করবে কিন্তু খুব ভালো করে, কারণ টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স খুব মানে কঠিন একটা চ্যাপ্টার, কিন্তু এর থিওরি একবার শিখে গেলে এখান থেকে ঘুরিয়ে যতই অঙ্ক দিক তুমি পারবে, পরীক্ষায় একটা অঙ্ক হলেও এখান থেকে পারবে। তোমাকে বললো একটা মানুষ যে এর ভিতরে আছে, একটা মানুষ যেই ট্রেনের মধ্যে আছে, সে কতক্ষণে এই ট্রেনটাকে কভার করবে। তোমাকে কি বললো? একটা মানুষ যে এই ট্রেনে আছে সে কতক্ষণে এই ট্রেনকে অতিক্রম করবে। এইবার তুমি আমার কনসেপ্টে আসো, মানুষ যদি ট্রেনকে অতিক্রম করে, মানুষটা এইখানে ট্রেন দেখবে আর এইখানে ট্রেন দেখবে শেষ, তার পিছনে ট্রেনটা এত বড় না তার পিছনে ট্রেনটা এত বড়, এটা জেনে কি ওই মানুষের কোনো কাজ আছে? নেই। তার মানে মানুষ যদি বাইকে থাকে,
সে যেভাবে অতিক্রম করবে, মানুষ যদি ট্রেনে থাকে সে তো একইভাবে অতিক্রম করবে। কারণ মানুষ অতিক্রম করা মানে কি, তুমি একটা ট্রেনে বসে অন্য ট্রেনকে দেখছো, সেই ট্রেনটা তোমাকে অতিক্রম করা মানেটা কি আমাকে বলো। সেই ট্রেনটা তোমাকে অতিক্রম করা মানে তোমার চোখের সামনে সেই ট্রেনটা আর নেই। হতে পারে ট্রেনটা সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে, অতিক্রম করেনি, তাতে তোমার কিছু আসে যায় না। তোমার আসে যায় এটা দেখে যে তোমার চোখের সামনে ট্রেনটা আর নেই। তার মানে তুমি যে বসে আছো সেই ট্রেনটা এইটুকু না সেই ট্রেনটা এত বড়, এতে তোমার কিচ্ছু আসে যায় না। তাহলে কোনো মানুষ যদি কোনো ট্রেনকে অতিক্রম করে এবং সে সেই ট্রেনটাতে বসে থাকে চলন্ত, তাহলে সেই ট্রেনের লেন্থকে আমরা ধরবো না। সেই বেলায় আমাদের টাইম কি হবে, টাইম হবে যাকে অতিক্রম করছে শুধু তার লেন্থ। কি বললাম, যাকে অতিক্রম করছি শুধু তার লেন্থ। তার লেন্থ কত, 180। কিন্তু স্পিড তো রিলেটিভ হবে, কারণ এও যাচ্ছে তুমিও যাচ্ছ, স্পিড হয়ে গেল মাইনাস, তাহলে কত হলো 30, আর নিচে 5 উপরে গেল 18। এবার কেটে দাও, 30 দিয়ে কাটলে হয় 30 6, আর তো কিছু দিয়ে যায় না, তাহলে 6 18 108/5 এত সেকেন্ড। বোঝা গেল? এটা কিন্তু একটা এক্সেপশন ছিল, এটা অনেকে ভুল করে ফেলে। T1/T2 টা আরেকবার বলো। T1/T2 তো আমি কিছু বলিনি নীলাঞ্জনা, T1/T2 তো আমি কিছু বলিনি। T1 যোগ T2 বলেছি, বাইটাই কিছু বলিনি। ওকে, তাহলে মানুষ যদি ট্রেনের মধ্যে থেকে অতিক্রম করে, সেক্ষেত্রে আমরা মানুষটা যে ট্রেনে আছে তাকে কিন্তু যোগ করব না। ক্লিয়ার? চলো, অনেক কনসেপ্ট হয়ে গেছে। আর কি কনসেপ্ট আছে, আর কি কনসেপ্ট আছে? ট্রেনের রিলেটিভ স্পিড বলে দিয়েছি। সার্কুলারের যা আছে সেগুলো আমরা সার্কুলার মোশন আলাদা করে একটা চ্যাপ্টার করব, সেখানে শিখে নেব। আর আমাদের কি লাগতে পারে, ট্রেনের টাইম তো করে দিয়েছি। চলো এবার আমরা একটু রেশিও শিখি। এবার আমরা একটু রেশিও শিখি। এবার আমরা একটু শিখবো রেশিও। তার আগে একবার কমেন্টটা একটু দেখে নিই। 9 10 11 করেছি, আর এটা হচ্ছে এক্সেপশন, এটাকে আমরা 12 নম্বর রুল নাম দিতে পারি। এবার আমরা চলে আসবো 13 নম্বর। 13 তো দেখো, 13তে কি করব, শিখবো কি শিখবো, ধরো 60, একটা দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। দূরত্ব কি 60 কিলোমিটার, একজন যাচ্ছে 30 কিলোমিটার বেগে, আর একজন যাচ্ছে 20 কিলোমিটার বেগে। এটা হচ্ছে স্পিড, এটা ডিস্টেন্স। দুজন যাচ্ছে, তাহলে এর টাইম কত লাগবে, 30 দুগুণী 60, 2 ঘন্টা। এর টাইম কত লাগবে, 3 ঘন্টা। এবার একটা জিনিস দেখো তো, স্পিডের আমি যদি রেশিও বার করি, স্পিডের আমি কি করছি, রেশিও বার করছি, কি হবে? তুমি বলবে 0 0 কেটে যাবে, 0 0 কেটে যাবে, তাহলে স্পিডের রেশিও কি হবে, 3:2। স্পিডের রেশিও হবে 3:2। তাহলে একইভাবে টাইমের রেশিও কি হবে, তুমি দেখতে পাচ্ছ টাইম 2:3 না, তাহলে টাইমের রেশিও হয়ে গেল 2:3। তাহলে এখান থেকে আমি একটা জিনিস বুঝবো, যদি ডিস্টেন্স সেম থাকে, কি বললাম, ডিস্টেন্স যদি সেম থাকে, তুমি যে ডিস্টেন্সটা যাবে সেটা হবে সেম, তাহলে স্পিডের রেশিও যা হয় টাইমের রেশিও তার উল্টো হয়। স্পিডের রেশিও যা হয় টাইমের রেশিও তার উল্টো হয়। এটা তুমি নিজের থেকে বুদ্ধি লাগালেও বুঝতে পারবে, যে একজন যদি স্পিডটা বাড়িয়ে দেয় তাহলে সে একই দূরত্ব তাড়াতাড়ি যাবে না, আর একজন যদি স্পিডটা কমিয়ে দেয় তাহলে একই দূরত্ব সে দেরিতে যাবে। তার মানে এই যে এখানে স্পিডেরটা বেশি তাই টাইমটা কম, স্পিডটা কম তাই টাইমটা বেশি। ওকে, স্পিড আর টাইম পারলাম। আচ্ছা, এবার তুমি বলতে পারো যে অন্য আর কি কোনো রিলেশন আছে? জানবে স্পিড যদি বাড়ে তাহলে ডিস্টেন্সও বাড়ে। কখন বাড়ে, যখন টাইম ইকুয়াল থাকে। টাইম যখন ইকুয়াল থাকে। কি করে বোঝায়, তুমি যাচ্ছ 40 কিলোমিটার বেগে, আর তুমি যাচ্ছ 50 কিলোমিটার বেগে, টাইম ইকুয়াল মানে দু জায়গাতেই টাইম হচ্ছে 2 ঘন্টা। তাহলে এখানে তুমি যাবে 80 কিলোমিটার, আর এখানে তুমি যাবে 100 কিলোমিটার। তার মানে কি, স্পিডের রেশিও যদি হয় 3:4, টাইম যদি একই থাকে, স্পিডের রেশিও যদি 3:4 হয়, ডিস্টেন্সের রেশিও হবে 3:4। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল 14। এবার 15, ডিস্টেন্স আর টাইম এদের মধ্যে রেশিও কি হবে, যদি স্পিড থাকে ইকুয়াল। জানবে এগুলো তখনই কাজ করবে যখন আরেকটা কিন্তু ইকুয়াল আছে। হ্যাঁ, যদি আরেকটা ইকুয়াল না থাকলে কিচ্ছু কাজ করবে না, তাহলে সমান হবে। তার কারণ কি, আমার 10 কিলোমিটার যেতে যা টাইম লাগবে 20 কিলোমিটার যেতে নিশ্চয়ই তার বেশি টাইম লাগবে। তার মানে ডিস্টেন্সের রেশিও যদি হয় 3:5,
সেক্ষেত্রে টাইমের রেশিও কিন্তু 3:5ই হবে। তাহলে ডিস্টেন্সের রেশিও দেখো, এবার এখান থেকে আমরা কত কি লিখতে পারি? ডিস্টেন্সের রেশিও 3:5, তাহলে স্পিডের রেশিও কি সেম হয় না? 3:5। তাহলে টাইমের রেশিও কি উল্টে গেল, 5:3। ওকে, এইভাবে আমরা কিছু কিছু জায়গা চেঞ্জ করতে পারি। তাহলে এই রেশিওগুলো আমাদের খুব কাজে লাগবে। কি করে কাজে লাগবে সেগুলো যখন আমরা অঙ্ক করতে যাব তখন বুঝতে পারবো। আচ্ছা, রেশিও শিখে গেলাম। এবার না আমাদের আর একটা অঙ্ক দেয়, সেটা হচ্ছে যত রকমের হতে পারে আমি কিন্তু প্রায় সমস্ত রকমের পসিবিলিটি করিয়ে দিচ্ছি। আর একটা দেয় আমাদের স্টপেজ। কি দেয়? স্টপেজ। স্টপেজের দেয়। কেমন স্টপেজ? বললো একটা ট্রেন এখান থেকে এই অবধি যাচ্ছিল, একটা ট্রেন এখান থেকে এই অবধি যাচ্ছিল। এবার যেতে যেতে কি হলো, যখন সে এভারেজ স্পিডে যাচ্ছে, ধরো আমি বললাম 10 কিলোমিটার বেগে যাচ্ছে। কত কিলোমিটার বেগে যাচ্ছে? 10 কিলোমিটার বেগে যাচ্ছে। কিন্তু এবার ট্রেন তো আর পুরো যায় না, সে স্টপেজ নেয়। তাহলে 10 কিলোমিটার বেগে যায় যখন সে উইদাউট স্টপেজে যায়, যখন সে উইদাউট স্টপেজে যায় তখন তার হয় 10 কিলোমিটার। আচ্ছা, আমি এখানে একটা পি লিখছি না, স্টপেজ ডবল পি হবে। উইদাউট স্টপেজে যখন যায় তখন 10 কিলোমিটার বেগে যায়। এবার ট্রেন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় না, তাহলে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় তখন তার স্পিড হয়ে যায় 8 কিলোমিটার বেগে। এটা হচ্ছে স্টপেজ নিয়ে। তাহলে আমাকে বলতে হবে ট্রেনটা যদি 1 ঘন্টা যায় তাহলে সেই স্টপেজটা কতক্ষণ নেয়। আমি কি বলবো? ট্রেনটা পার আওয়ারে কতক্ষণ স্টপেজ নেয়। তখন আমরা ট্রেনটা কি বললাম, ট্রেনের বার করতে বলবে স্টপেজ। এরকম অঙ্ক আছে, একদম ফিক্সড ভ্যালুতে হয়ে যাবে, পার আওয়ার, স্টপেজ পার আওয়ার, এটা আমাকে বার করতে হবে। আচ্ছা, এবার আমি তোমাকে বলে দেব যে এই দূরত্বটা না, চলো আমি তোমাকে বলে দিলাম এই দূরত্বটা হচ্ছে 80 কিলোমিটার। এই দূরত্বটা কি? 80 কিলোমিটার। তাহলে একটা ট্রেন এ থেকে বিতে যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে, যার দূরত্ব 80 কিলোমিটার। সে যদি কোনোভাবে না থেমে যায় তাহলে তার গতিবেগ হয় 10 কিলোমিটার। সে যদি থেমে থেমে যায় তাহলে তার গতিবেগ হয় 8 কিলোমিটার। তাহলে আমাকে বলতে হবে সে যে দাঁড়াচ্ছে না স্টপেজে, তাহলে স্টপেজে সে কতক্ষণ দাঁড়িয়েছে, 1 ঘন্টায় সে স্টপেজে কতক্ষণ দাঁড়িয়েছে। তাহলে আমরা তখন কি করব? আমরা দেখব যে সে যাচ্ছে কি 10 কিলোমিটার বেগে যাচ্ছে, 10 কিলোমিটার বেগে যাচ্ছে, আর স্টপেজে গেলে তার বেগ হয়ে যাচ্ছে 8 কিলোমিটার বেগে। তাহলে এক্ষেত্রে আমরা পার আওয়ার বার করার জন্য একদম সুন্দর ফর্মুলা আছে। প্রথমে দাও উইদাউট মাইনাস এস বাই উইদাউট গুণ 60। উইদাউটে কত? 10, নাতে কত? 8, আবার এখানে কত? 10, তাই তো? আর এখানে গুণ করে দেবো 60। তাহলে কত পাচ্ছি এখানে? 2/10 গুণ 60। তাহলে কেটে দিলে 6, 6 দুগুণী 12। তার মানে সে প্রতি ঘন্টায় 12 মিনিট করে সে স্টপেজে দাঁড়িয়েছে। 1 ঘন্টায় তার স্টপেজ কত ছিল? 12 মিনিট। এইভাবে আমাদের অঙ্ক দেয়, একদম ফিক্সড ভ্যালুর অঙ্ক, তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে। আচ্ছা, এটা হয়ে গেল। আর কি বাকি আছে দাঁড়াও আমাকে একটু ভেবে নিতে দাও। ষোলো তো হলো, আর আমরা 17 করতে পারি। ওকে, আর একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এইটা, ধরো তোমাকে এরকম বললাম, এখান থেকে এ একটা পয়েন্ট আর এখান থেকে বি একটা পয়েন্ট। তো এখান থেকে একটা ট্রেন গেল আর এখান থেকে একটা ট্রেন গেল, দুজন এই জায়গায় দুজনকে মিট করলো। মিট করার পরে এ আবার এখানে ফেরত চলে গেল। এ আবার, এটা এ ছিল, হ্যাঁ এটা ব্যাকা দাগ দিচ্ছি, এটা ব্যাকা করে আসছিল, সরি ব্যাকা সোজা কিছু না, ধরো এ এটা বোল্ড, তাহলে এ আবার এই দিকে ফেরত চলে গেল, এটা বোল্ড করে দিলাম। তার মানে কি হলো, বি এরাম যাচ্ছিল এখানে মিট করলো ফেরত চলে গেল, এ এরাম যাচ্ছিল এখানে মিট করলো ফেরত চলে গেল। এবার তোমাকে বললো, অন্য কিছু দিল না, তোমাকে বললো যে যখন ফেরত গেল, যখন ফেরত গেল মিট করার পরে যে টাইমটা নিল এটা হলো টি এ, আর মিট করার পরে এই যে টাইমটা নিল এটা হলো টি বি। তাহলে সবসময় মনে রাখবে যে স্পিড স্পিড অফ এ বাই স্পিড অফ বি এর যদি আমরা মানে সমান করি তাহলে ওইদিকে হয়ে যাবে টিবি
বাই টি এ। এই অঙ্কটা কখন লাগবে? তোমাকে ধরো বললো যে একটা ট্রেন আছে, একজনের স্পিড হচ্ছে 30 কিলোমিটার, আর একজনের স্পিড আমরা জানি না, দুজনই, আমি ধরো চলো দিয়েই দিই অঙ্কটার ফর্মুলায় লিখে, মানে অঙ্কটা লিখেই করানোর চেষ্টা করি। তোমাকে বললাম যে একটা ট্রেন এ আছে যার স্পিড হচ্ছে 30 কিলোমিটার, বির স্পিড তোমাদেরকে বার করতে হবে। এরা একটা জায়গায় মিট করার পর বলছি কিন্তু টি এ যে জায়গাটায় যাই তাতে টি এর টাইম লাগে 1 ঘন্টা 4 মিনিট, আর এর টাইম লাগে 1 ঘন্টা 21 মিনিট। তাহলে তুমি আমাকে বলো এর স্পিড কত? তুমি জানবে, ফর্মুলা তো আমরা জানি, 17 নম্বর ফর্মুলা। স্পিড এ কত? 30। স্পিড বি জানি না, লেখো বি। আচ্ছা, এই ফর্মুলা কিন্তু টাইম স্পিড এন্ড ডিস্টেন্সে মুখস্থ করতেই হবে। টাইম বি উপরে দেবো, টাইম বি কোনটা? এইটা, 1 ঘন্টা 21 মিনিট, মানে টোটালে কত হয়? 81 মিনিট, আর ওটা দেখো 64 মিনিট। এবার এটা রুট হয় না? রুট হলে উপরে হয় 9, নিচে হয় 8, এখানে আছে 30, এখানে আছে বি, 3 দিয়ে কাটলে 10, 3 দিয়ে কাটলে 3, তাহলে বি কত? বি হচ্ছে 8 10 80 বাই 3। তাহলে বি স্পিড হচ্ছে এইটা। এইভাবে আমরা প্রচুর অঙ্ক করব, দেখতে অনেক কঠিন লাগে কিন্তু এই ফর্মুলা জানলে অঙ্ক হয়ে যায়। ওকে, তাহলে চলো, যতগুলো আমার এখন মনে আসলো তোমাদের শেখানোর দরকার সব থিওরি কিন্তু আমি প্রায় ডিটেলে কভার করলাম। এগুলো অবশ্যই খাতায় লিখে তোমরা নোট বানাবে।